নারায়ণগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এছাড়া চিকুনগুনিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে। ভুক্তভোগীরা বলছেন সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণেই নগরীতে মশাবাহিত রোগের বিস্তার ঘটছে। যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাসাধ্য চেষ্টা চলছে মশা নিধনের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ডেঙ্গু আক্রান্ত ছোট মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরতে না ফিরতেই অসুস্থ হয়ে পড়েন বাবা ইকবাল হোসেন। তারও ধরা পড়ে ডেঙ্গু। ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। ড্রেন আছে না, ড্রেনের ভিতর তার আর ওষুধ দেয় না, অনেকদিন যাবত ওষুধ দেওয়া হয় না। এই ডেঙ্গুরা অতিরিক্ত বাড়ছে আর কি। সরকারি এই হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। গেল এক মাসে সেবা নিয়েছেন 122 জন ডেঙ্গু রোগী। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালেও বাড়ছে আক্রান্তের ভিড়। অনেকেই আবার রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর সাথে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপও। মশাবাহিত রোগের বিস্তারের জন্য সিটি কর্পোরেশনকে দুষছেন রোগী ও স্বজনরা। জ্বর আগে আসলে কিন্তু পরে একটু কমছে, বাইরে থেকে ওষুধ খাইছিলাম, পরে দেখতেছি শরীরের অবস্থা ভালো না, তাই ভর্তি হয়েছে। ট্রেনে যত ময়লা উঠেছে পিছনে আমাকে জানলার পিছনে এটি পালাইছে, ওই জায়গা ভরার লেগে তো দিক থেকে হইতে পারে পানি যাবে। জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলছেন জ্বরে আক্রান্ত যেসব রোগী আসছেন তাদের 20 থেকে 25 ভাগেরই শনাক্ত হচ্ছে ডেঙ্গু। 300 শয্যা হাসপাতালে গেল 2 সপ্তাহে ভর্তি হয় 33 জন ডেঙ্গু রোগী। গত প্রায় 1 মাস ধরে প্রচুর পরিমাণে জ্বরের রোগী পাচ্ছে। 20 to 25% মতো ডেঙ্গু পাচ্ছে টোটাল জ্বরের রোগীর মধ্যে। 3 to 5% মতো চিকুনগুনিয়া। সকল রোগীকে আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং এই চিকিৎসা দেওয়ার জন্য যেসব পরীক্ষা প্রয়োজন ডেঙ্গু রোগীর, সে পরীক্ষার সব ব্যবস্থা এখানে আছে। নগরীর 27টি ওয়ার্ডের 52টি স্থানকে এডিস মশার বংশবিস্তারের হটস্পট হিসাবে চিহ্নিত করার কথা বলছে সিটি কর্পোরেশন। মশা নিধনে দৈনন্দিন কার্যক্রম চালু থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে বাসাবাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। গত বছর ছিল 27টা, এবার হটস্পটের সংখ্যাও বেড়েছে এবং এই হটস্পটকে কেন্দ্র করে আমাদের একটা স্পেশাল টিম আছে 15 জনের। ওরা কিন্তু হটস্পটগুলোতে কাজ করে। 1 মাস ধরে ডেঙ্গুর আক্রান্তের হার কিন্তু বেশি হচ্ছে। তো এটা শুধু নারায়ণগঞ্জে না, এটা দেশের অন্যান্য জায়গার মতোই হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। জাহিদ হাসান, যমুনা নিউজ।